চ্যাম্পিয়ন হয়েছিলাম কিং খানের জন্যই। 12 বছর আগের সেই রাত ভোলেননি লক্ষ্মীরতন। জিততে হলে শেষ ওভারের দরকারে ছিল 9 রান। বল হাতে ব্রায়ান ব্রাভো, উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনি, ব্যাট হাতে দুই বাংলার দুই তারকা, পদ্মাপাড়ের সাকিবুল হাসান আর গঙ্গাপাড়ের মনোজ তিওয়ারি। হলুদে হলুদে চেন্নাইয়ের চিপক চুড়ে শুধুই ধোনি ধোনি চিৎকার আর কাঁপুনি। ব্রাভোর প্রথম বলে 1 রান নিয়েছিলেন মনোজ, পরের বলে সাকিবও নিলেন 1, কিন্তু তারপরে জোড়া বাউন্ডারিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন বাংলার মনোজ। আইপিএলে প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল টিম কেকেআর। 4 বছর ধরে খেলার পরে কিং খানের হাতে সেই ট্রফি তুলে দেওয়ার অন্যতম কারিগর ছিলেন এই মনোজ। আরও স্পষ্ট করে বলেন, বাংলার আর এক তারকা লক্ষ্মীরতন শুক্লার অবদানও কম ছিল না। ফাইনালের কথা বলেছিলেন মনোজের ব্যাট। সেমিফাইনাল থেকে টিমকে ফাইনালে তোলার বড় অবদান রেখেছিল লক্ষ্মী। দিল্লির বিরুদ্ধে 3টে 4 এবং একটি বিশাল ছক্কায় লক্ষ্মীর ব্যাট থেকে এসেছিল 11 বলে 24 নট আউট। ওই রান না হলে হেরে যেত কেকেআর। 12 বছর আগের সেই মুহূর্ত আজও স্পষ্ট মনে আছে লক্ষ্মীর। বুধবার বৃষ্টি ভেজা দুপুরে বাংলার কোচ বলছিলেন, আগের 4 বছর কেকেআর ভালো খেললেও ট্রফি আসেনি, কিন্তু সত্যি কথা বলতে যদি হয়, দাদি যখন ক্যাপ্টেন ছিল তখনই কিন্তু টিমটার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা তৈরি হয়ে গেছিল। গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পরে আমরা প্লে অফে উঠেছিলাম, পরের বারে চ্যাম্পিয়ন। সেমিফাইনালে নেমেছিলাম 6 নম্বরে। শুরু থেকেই চালানো ছাড়া কোনো উপায় ছিল না। ইউসুফ পাঠানও খুব ভালো খেলেছিল, আমরা দুজনে রানটা বাড়িয়ে দিয়েছিলাম। এবার পরিস্থিতি প্রায় একই। ফাইনাল সেই চিপকে, সামনে শুধু নেই ধোনিরা। আরও বড় মিল, এবারে ক্যাপ্টেন হিসেবে ট্রফি এনেছিল গৌতম গম্ভীর। এবারে তিনি মেন্টর। কেকেআর ক্রিকেটাররা সবাই এক বাক্যে বলেছেন, গম্ভীরে নায়ক। লক্ষ্মী অবশ্য বলেন, আমার সময় ক্যাপ্টেন গৌতম গম্ভীর হলেও আমি গুরুত্ব দেব শাহরুখ খানকে। তিনি পুরো টিমটাকে চাঙ্গা করে রেখেছিলেন। জিতলে সবাই পাশে থাকে, হারলে যিনি থাকেন তার নাম শাহরুখ খান। 12 বছর পরেও সেই কিং খানই মেজাজে আছেন। লক্ষ্মীর আক্ষেপ শুধু একটাই, 1 যুগ পরে কেকেআরের টিমটায় বাংলার কেউ নেই। ব্যুরো রিপোর্ট, ইউসে নিউজ।